আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আল্লাহর গজব বা আজাবের কথা ভাবলে আমাদের মনে লূত আলাইহিসসালাম বা নূহ আলাইহিসসালামের জাতির কথা আগে মনে আসে। কিন্তু আপনি কি জানেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের অনেক আগে বনি ইসরায়েলের একটি দলকে স্বয়ং আল্লাহ তাআলা অভিশপ্ত করে বানর ও শূকর বানিয়ে দিয়েছিলেন। এটি কোনো রূপকথা নয়, বরং আল কুরআনে বর্ণিত এক চরম সত্য। আজ আমরা জানব লোহিত সাগরের তীরে বসবাসকারী সেই আয়লা অধিবাসীদের কাহিনী। তারা কী অপরাধ করেছিল এবং কেন আল্লাহ তাদের ওপর এমন আযাব পাঠিয়েছিলেন। চলুন শুরু করা যাক। ঘটনাটি হযরত দাউদ আলাইহিসসালামের সময়কালের বনি ইসরায়েল জাতির এক গোত্রের। তারা লোহিত সাগরের তীরে আয়লা নামক স্থানে বসবাস করত। তাদের প্রধান পেশা ছিল মাছ ধরা। আল্লাহ তাআলা তাদের পরীক্ষার জন্য একটি বিশেষ বিধান দিলেন। সূরা আল আরাফের 163 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর যাদের কাছে সেই জনপদ অবস্থা জিজ্ঞেস করো যা সমুদ্রের তীরে অবস্থিত ছিল, যখন তারা শনিবারের দিন সীমা লঙ্ঘন করত। তাদের জন্য শনিবারের দিনটি ছিল পবিত্র। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল যে শনিবার তারা কোনো মাছ ধরতে পারবে না, কেবল ইবাদত করবে। আর অলৌকিকভাবে দেখা যেত সপ্তাহের অন্য দিনগুলোতে সাগরে মাছ থাকতো না, কিন্তু শনিবার হলে ঝাঁকে ঝাঁকে মাছ তীরের কাছে চলে আসতো। দীর্ঘ সময় ধরে মাছ না পেয়ে তারা অধৈর্য হয়ে পড়ল। শয়তান তাদের মনে কুমন্ত্রণা দিল। তারা সরাসরি শনিবার মাছ না ধরে এক অভিনব কৌশল অবলম্বন করল। তারা সমুদ্রের পাড়ে গর্ত খনন করলো এবং নালা তৈরি করলো। শনিবার যখন মাছ আসতো, তারা নালা দিয়ে মাছগুলো গর্তে আটকে ফেলতো। এরপর শনিবার শেষ হয়ে রবিবার শুরু হলে তারা সেই মাছগুলো ধরতো। তারা ভাবলো, আমরা তো শনিবার দিন মাছ ধরছি না, শুধু আটকে রাখছি। এটি ছিল আল্লাহর আইনের সাথে এক ধরনের উপহাস বা প্রতারণা। এই অন্যায় দেখে ওই জনপদটি 3 ভাগে বিভক্ত হয়ে গেল। প্রথম দলটি যারা সরাসরি অবাধ্য হয়ে মাছ ধরত। দ্বিতীয় দল যারা নিজেরা পাপ করতো না কিন্তু পাপীদের নিষেধও করতো না। তৃতীয় দল যারা নিজেরা পরহেজগার ছিল এবং অন্যদের পাপ থেকে কঠোরভাবে বাধা দিত। পরহেজগার দলটি যখন পাপীদের সাবধান করত, তখন দ্বিতীয় দলটি বলতো, আল্লাহ যাদের ধ্বংস করবেন তাদের উপদেশ দিয়ে কী লাভ। তখন নেককাররা উত্তর দিত, যাতে আমরা আল্লাহর কাছে বলতে পারি যে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। হযরত দাউদ আলাইহিসসালাম তাদের এই অবাধ্যতা দেখে অত্যন্ত ব্যথিত হলেন। তিনি তাদের বারবার সতর্ক করলেন, কিন্তু তারা নিজেদের জিদ ও চালাকিতে অটল রইল। অবশেষে আল্লাহর নবী তাদের উপর লানত বা অভিশাপ দিলেন। নেককার মানুষেরা ওই এলাকা ছেড়ে চলে গেলেন। রাতারাতি ওই পাপিষ্ঠদের ওপর আল্লাহর লানত বর্ষিত হলো। সূরা আল আরাফের 166 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, অতঃপর তারা যখন নিষিদ্ধ কাজ করার ক্ষেত্রে ঔদ্ধত্য প্রদর্শন করল, তখন আমি তাদের বললাম, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। তাফসিরে ইবনে কাসিরে বর্ণিত আছে, সকালে যখন প্রতিবেশীরা তাদের ঘরের দরজা খুলল, তারা দেখতে পেল সেখানে কোনো মানুষ নেই, বরং সবাই পশুতে পরিণত হয়ে গেছে। যুবকদের বানর এবং বৃদ্ধদের শূকর বানিয়ে দেওয়া হয়েছিল। তারা নিজেদের আত্মীয় স্বজনকে চিনতে পেরে তাদের পাশে এসে কাঁদত, কিন্তু কথা বলতে পারত না। এভাবে 3 দিন থাকার পর তারা সবাই মৃত্যুবরণ করে। প্রিয় দর্শক, এই ঘটনা আমাদের 3টি বড় শিক্ষা দেয়। 1, আল্লাহর বিধান নিয়ে চালাকি না করা। আমরা অনেকে ভাবি হিল্লা বাহানা করে আল্লাহর আইন এড়িয়ে যাওয়া যাবে, কিন্তু আল্লাহ আমাদের অন্তরের খবর জানেন। 2, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। শুধু নিজে ভালো থাকলেই হবে না, সমাজকে পাপ থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। যারা চুপ ছিল তারাও আযাব থেকে রক্ষা পায়নি। 3, আল্লাহর ধৈর্য। আল্লাহ আমাদের সাথে সাথে শাস্তি দেন না, সময় দেন, কিন্তু সেই সময়ের সুযোগ নিয়ে অবাধ্যতা বাড়ালে পরিণতি হয় ভয়াবহ। হযরত দাউদ আলাইহিসসালামকে আল্লাহ এমন এক জাদুকরী কণ্ঠ দিয়েছিলেন যে তিনি যখন জাবুর তিলাওয়াত করতেন তখন প্রকৃতির সব কিছু থমকে যেত। সাগরের বিশাল বিশাল মাছগুলো তার তিলাওয়াত শোনার জন্য ঢেউয়ের সাথে কিনারায় এসে ভিড় জমাতো।
এমনকি আকাশের উড়ন্ত পাখিগুলো ডানা ঝাপটানো বন্ধ করে তার মাথার ওপর ছায়া দিত এবং সাথে সুর মিলিয়ে আল্লাহর তসবিহ পাঠ করত। কিন্তু আফসোস, সেই জাতির একদল মানুষ এই মজেজা দেখেও শিক্ষা নেয়নি। তারা এই মাছগুলোকে আল্লাহর নিদর্শনের বদলে কেবল শিকারের বস্তু হিসেবে দেখল এবং শনিবারের নিষেধাজ্ঞা অমান্য করে আল্লাহর গজব ডেকে আনলো। আজকের এই কাহিনী থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমে চলার তৌফিক দান করুন এবং পূর্ববর্তী জাতিগুলোর মতো লাঞ্ছনা থেকে রক্ষা করুন। আমিন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে কোন ঘটনাটি জানতে চান কমেন্টে জানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।